What is curve? Curve is an irregular shape bounded by a curved line or non-straight line. Okay. Can you give me some example of curve? Anybody? ম্যাম আপনার ভয়েস ক্লিয়ার নয়। সার্কেল। ভয়েস শুনতে পাচ্ছ না? হ্যাঁ শোনা যাচ্ছে। ভয়েস শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। একটু ক্লিয়ার ভাবে বলুন। আমি ক্লিয়ার করে দিচ্ছি। ম্যাম জানতে চাইছেন তোমাদের হ্যাঁ তোমাদের জানা কোনো কার্ভের এক্সাম্পল দাও। গিভ অ্যান এক্সাম্পল অফ কার্ভ। পলিগন, সার্কেল, সেমি সার্কেল, সার্কেল, semicircle, ellipse, parabola, hyperbola, cycloid, involute, spiral, all are the curve. Example of curve. Okay. Circle, semicircle. লেখা দেখা যাচ্ছে? একটু ছোট হচ্ছে, এই হোক। ক্লিয়ার না, একদমই ক্লিয়ার না। ম্যাম আপনার বোর্ডটা বেঁকে আছে। বোর্ডটা ভাই সোজাই আছে, আমার ক্যামেরাটা বড়। সেমি সার্কেল তাই তো ম্যাম? বলছি কি আপনার ছবিটা অনেকটা দূরে আছে, নিচ থেকে উপরের দিকে দেখছি, সমান সমান নেই, এজন্য পুরোপুরি দেখা যাচ্ছে না ম্যাম। এটা একটু উপরে বোর্ডের সাথে সাথে ক্যামেরাটা একটু। না ম্যাম এবারে ঠিক আছে। সার্কেল আর সেমি সার্কেল দেখা আছে, ভালো করে দেখ চোখটা। সার্কেল আর সেমি সার্কেল বোঝা যাচ্ছে। ম্যাম উপরে সমান করতে বলেছি, নিচে না। বাবা একটু ওয়েট করো, আমি অ্যাডজাস্ট করছি, একটু টাইম দাও, একটু টাইম দাও। এবার দেখা যাচ্ছে কি? একটু স্পষ্ট হয়েছে? একটু স্পষ্ট হয়েছে, কিন্তু ম্যাম সেই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। দেখো উঁচু করা যাবে, আপনার ক্যামেরাটা উপরে দিতে হবে। বুঝতে পেরেছি। এটা নিচ থেকে উপরে। আমাকে বোর্ডটা একটু নামাতে হবে, তাই তো? বোর্ডটা একটু নামালে তোমরা ঠিকঠাক দেখতে পাবে, তাই তো? হ্যাঁ এইটা ম্যাম বোর্ড বা ক্যামেরা যে কোনো একটা উঠলে হবে। বোর্ড বা ক্যামেরা যে কোনো একটা। যদি ক্যামেরাটা উঠান তাহলে বোর্ডটা নামাতে হবে না, আর যদি ক্যামেরাটা না উঠান তাহলে বোর্ডটা নামাতে হবে। আচ্ছা আমরা পড়াটা শুরু করি। ক্লাসটা দুটো যাচ্ছে প্যারালালে আনতে হবে, না হলে প্রবলেম হচ্ছে। মানে ক্যামেরাটা এমন হচ্ছে যেন বোর্ডের নিচ থেকে উপর দিকে দেখা যাচ্ছে। বোর্ডটা একটু নামালে মনে হচ্ছে তোমাদের পক্ষে সুবিধা হবে, ঠিক আছে? এটাতে কিছুটা দেখতে পাচ্ছ কি? ইয়েস ম্যাডাম দেখা যাচ্ছে, বাট ছোট লেখাগুলো ক্লিয়ার না। যদি আমি বোর্ডটা নামাতে যাই তো পুরো ক্লাসে অ্যাডজাস্টমেন্ট করতেই কেটে যাবে, ঠিক আছে? আমি শুরু করি। আমি একটা সলিউশন দিচ্ছি। প্রিয়াঙ্কা ওরা তো সার্কেল সিম্বল জানে, এগুলো তোকে লিখে দেব, মুখে বলে দে, ওরা লিখে নেয়। দরকার নেই, কারণ এগুলো আসবে না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। যেটা আসবে সেটা অলরেডি ভিডিও করা আছে, কোনো চিন্তা করো না, শুধু ক্লাসটা কন্টিনিউ করতে থাকো। ওকে? শুনে নাও। ওকে ম্যাম, ওকে ম্যাম, ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস। আমি আবার রিপিট করছি কিছু কার্ভের এক্সাম্পল হচ্ছে সার্কেল, সেমি সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, সাইক্লয়েড, ইনভলিউট, স্পাইরালস, এটসেট্রা। ঠিক আছে? To draw a curve, we have to know some features like directrix, focus, vertex, eccentricity. Directrix. Number 1, directrix. যাকে বাংলায় বলে নিয়ামক। ম্যাম একটু বেঙ্গলিতে বললে বেটার হতো। না, বেঙ্গলিতে ডাইরেক্ট্রিক্স, এটা ড্রয়িং ক্লাস।
স্যার তো বলছে নিয়ামক। Directrix is a fixed line. Directrix is a fixed line. Next, focus. Focus is a fixed point. Focus is a fixed point. Next হচ্ছে vertex. Vertex is that point of a curve which lie on the horizontal axis. Vertex is a point which lie on the horizontal axis. Now, see by a drawing. Suppose it's my ellipse. দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছো? Yes, ma'am. AB লাইন যেটা আমি ড্র করেছি, AB লাইনটাকে বলে ডিরেক্ট্রিক্স। বলেছি না ডিরেক্ট্রিক্স ইজ আ ফিক্সড লাইন, AB ইজ আ ডিরেক্ট্রিক্স। Focus, it is my focus. Vertex, it is V and it is also V, where horizontal axis touch the curve. Okay, is it clear to all? Yes, ma'am. সবাই Yes, ma'am. বুঝতে পারছো Yes, madam. কোনটা vertex কোনটা ডিরেক্ট্রিক্স? ম্যাডাম আরেকবার বলবেন? আমি বলবো, হ্যাঁ, এবার আমি একবার বলে দিচ্ছি। আমি বলছি হ্যাঁ। একবার প্রিয়াঙ্কা। হ্যাঁ হ্যাঁ বল। In the whiteboard you can see the curve is called the ellipse. একটা ellipse এর কতগুলো পার্ট আছে, পার্ট গুলো ম্যাম একটু আগে বললেন। একটা হচ্ছে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। ভার্টেক্স বলার এখন আমরা সত্যি কথাই আমরা কিন্তু কোনো কোশ্চেন পেপারে বেঙ্গলি কোনো টেকনিক্যাল ড্রয়িং এ বা গ্রাফিক্সে আমরা কোনো বেঙ্গলি কোনো ওয়ার্ড পাবো না, তাহলে আমাদের ইংলিশটাই কিন্তু জানতে হবে। আমরা বেঙ্গলিটা বলছি এই কারণেই, কারণ ম্যাথেও কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন করছো তোমরা এইগুলো তোমরা পড়ছো বা পড়বে, তার জন্য তোমাদের এগুলো ম্যাচ করতে সুবিধা হবে। ভার্টেক্স আর এটা হচ্ছে ফোকাস। ফোকাস হচ্ছে একটা পয়েন্ট, যেই পয়েন্টটা একটা ফিক্সড পয়েন্ট অফ দ্য কার্ভ। একটা ফোকাসের একটা যে এক্সিস্টেন্স থাকবে বা কোশ্চেনে বলে দেওয়া থাকবে ফোকাসের একটা রিলেশন, যার রেসপেক্টে তোমাকে ড্রয়িংটা বা কার্ভটা আঁকতে হবে। আর একটা ফিক্সড লাইন হচ্ছে এবি। এবি ইজ ডাইরেক্ট্রিক্স, ইট ইজ এ ভার্টিক্যাল লাইন। আর যে ম্যাডাম যে পিভি দুটো পয়েন্ট দিয়েছেন, দুটো ভার্টেক্স, প্রথমে উনি একটা হরিজন্টাল লাইন এঁকেছেন। এই হরিজন্টাল লাইনটা হচ্ছে অ্যাক্সিস অফ দা এলিপস। সার্কেলের ক্ষেত্রে আমাদের অ্যাক্সিসটা দুটোই সেম সাইজের থাকে, কারণ সার্কেলের ডায়ামিটার গুলো সব ইকুয়াল। কিন্তু ইলিপসের ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমাদের সেই ডায়ামিটার বলো বা অ্যাক্সিসের লেন্থটা চেঞ্জ হয়ে যায়। ম্যাক্সিমাম লেন্থের যে অ্যাক্সিসটা তাকে বলা হয় মেজর অ্যাক্সিস, অর্থাৎ ভি টু ভি। এই যে ভি টু ভি দুটো ভার্টেক্সের যে ডিসটেন্স ম্যাম দেখাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরা ঘুরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি সেট করার চেষ্টা করছি, সেট করার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে ভি থেকে ভি, এটা হচ্ছে হরাইজন্টাল। এই হরাইজন্টাল লাইনটা হচ্ছে তোমার মেজর অ্যাক্সিস। আবার ঠিক যদি ম্যাডাম একটা ভার্টিক্যাল লাইন টানতেন একদম সেন্ট্রাল অফ দা মেজর অ্যাক্সিস দিয়ে, সেন্ট্রাল অফ দা মেজর অ্যাক্সিস দিয়ে যদি ভার্টিক্যাল লাইন টানতেন, তাহলে সেটা হতো মাইনর অ্যাক্সিস। তাহলে একটা এলিপসের দুটো অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে মেজর অ্যাক্সিস, একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। মনে রাখার সুবিধার জন্য বললি যে মেজর মানে কি বড়, অর্থাৎ বলে না মেজর অপারেশন মাইনর অপারেশন এরকম বলে না, তো মেজর হচ্ছে বড়, তাই জন্য সবচেয়ে লার্জেস্ট অ্যাক্সিসটাকে বলা হয় মেজর অ্যাক্সিস, আর সবচেয়ে স্মলেস্ট অ্যাক্সিসটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। এবার এই মেজর অ্যাক্সিসে আমাদের যে ড্রয়িংটা করা হবে, যে এলিপস যখন আঁকবো, আমরা এখান থেকে আমরা কিন্তু তিনটে জিনিস আমাদের আগে ফিক্সড করতে হবে। একটা হচ্ছে ভার্টেক্স কোথায় হবে সেটা ডিসাইড করতে হবে, আগে দুটো পয়েন্ট ফিক্সড পয়েন্ট, একটা হচ্ছে ফোকাস, আরেকটা হচ্ছে লাইন এবি হচ্ছে ডাইরেক্ট্রিক্স। এই ডাইরেক্ট্রিক্স আর ফোকাসটা আমি আমার মতো শুরু করে নিতে পারবো, কিন্তু ভার্টেক্সটা কোথায় হবে সেটা ইলিপসের জন্য এক জায়গায় হবে, বা প্যারাবোলার জন্য এক জায়গায় হবে, হাই প্যারাবোলার জন্য আরেক জায়গায় হবে। সেটা ডিপেন্ড করবে আরেকটা টার্মের উপর, যেটা এসেন্ট্রিসিটি, এটা ম্যাডাম বলবেন। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এই অবধি কোনো কোয়ারি থাকলে আমাকে বলো, আমাদেরকে বলো। আর কোনো কোয়ারি আছে? স্যার বলছি ওখানে ওই
ফোকাসটা ওটা কি আমরা যে কোনো স্টার্টিং করতে পারি না ওই বৃত্তের মধ্যবিন্দু হিসেবে? ম্যাডাম এখনো না, আঁকা ওটা ড্রয়িং মধ্যবিন্দু নয়। ওটা মধ্যবিন্দু নয়, মিড পয়েন্ট নয়। সার্কেলের ক্ষেত্রে ওটা মিড পয়েন্ট হয়, কিন্তু ইলিপস, প্যারাবোলা, হাইপারাবোলা কারোর ক্ষেত্রে ওটা মিড পয়েন্ট হয় না। ঠিক আছে, ওটা ওটা যে কোনো একটা পয়েন্ট। আমরা এখন যে এই কোনো যে একটা পয়েন্ট প্রসেসগুলো ওটা আগে তোমরা ডিসটেন্স এইটুকু বলে দেওয়া আমরা স্টেপ বাই থাকবে। হ্যাঁ, মানে আমরা ওটা স্যার distance ওটাকেই direct ফোকাস বলে বলছি দেওয়া কেন আমরা? থাকবে, নয়তো আমাদেরকে কনস্ট্রাক্ট করে নিতে হ্যাঁ। হবে। আমি বলছি যে ওটাকে আমরা ওটাকেই এটাকে কেন আমরা ওই ফোকাস বলছি বিন্দুটাকে তোমরা, আমি বলছি থ্যাংক ইউ, খুব ভালো কোশ্চেন। আমরা এটাকে ফোকাস বলছি কেন? এই ফোকাস, এই কার্ভ, এই যে আমাদের যে কার্ভটা আঁকা হবে সেটা তো কার্ভ কাকে বলে? অনেকগুলো পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তাহলে কার্ভ হয়। এবার এই কার্ভটা যে প্রতিটা পয়েন্টের মধ্যে একটা ডিসটেন্স, সেটা এই ফোকাস থেকে আমাদের মেজার করতে হবে। অর্থাৎ আমরা একটু ইসেন্ট্রিসিটি না বুঝলে এটা বুঝবো না। এই ফোকাসটা কেন ফোকাস, এটা ড্রয়িং এর শেষে, যদি তোমরা ড্রয়িংটা ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হবে, ড্রয়িং এর শেষে বুঝতে পারবে কেন এটাকে ফোকাস বলছে। তা আমরা পরে বলে দেবো, এখনই এটা বুঝতে পারবে না এই পয়েন্টটা কেন ফোকাস। আগে এইটুকু শুনুন, এটা ফোকাস পয়েন্ট বলছে এই রেসপেক্টে। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা এটা কি ড্রয়িং একটু বলুন না স্যার। এটা আমরা উপরে লেখা আছে কার্ভ ড্র করব। কার্ভের ক্লাসিফিকেশন ম্যাম স্যার বলেছে। ভি পয়েন্টটা স্যার কি বললেন? ভার্টেক্স। আচ্ছা, দেখো আমি বোর্ডে লেখা আছে। আবার প্রথম থেকে বলছি, এবি হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্স, ভি হচ্ছে ভার্টেক্স, এফ হচ্ছে ফোকাস। একটা ইলিপসের দুখানা ভার্টেক্স হয়েছে একটা অ্যাক্সিসের উপর, দুটো এন্ড পয়েন্ট, এই দুটো ভার্টেক্স ভি ভি দিয়ে লিখেছেন ম্যাডাম। দুটো ভার্টেক্স আছে। এই যে হরিজন্টাল অ্যাক্সিসটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর ভার্টিক্যাল অ্যাক্সিস যদি কোনো থাকে, এখনো আঁকা হয়নি, আঁকার দরকার এই ড্রয়িংটার মধ্যে নেই, তাই ম্যাডাম আঁকেননি। যদি এই মেজর অ্যাক্সিসের মিড পয়েন্ট দিয়ে যদি ভার্টিক্যাল যদি লাইন টানছেন, ম্যাডাম এখন টানছেন, এটাকে বলা হচ্ছে মাইনর অ্যাক্সিস। ম্যাডাম এটা একটুখানি মুছেও দেবেন, কিন্তু এটা আমাদের আজকের ড্রয়িং এ লাগবে না মাইনর অ্যাক্সিসটা। সিওডি যেটা ম্যাডাম আঁকলেন, সিডিটা হচ্ছে, হ্যাঁ দেখো ভি টু ভি এটা হচ্ছে মেজর অ্যাক্সিস ইলিপসের, আর সিডি হচ্ছে মাইনর অ্যাক্সিস ইলিপসের, আর ও হচ্ছে ওর মিড পয়েন্ট। ও হচ্ছে ইলিপসের মিড পয়েন্ট। ম্যাম যেটা বললেন আরেকবার রিপিট করুন। ঠিকঠাক দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আগে বলো বোর্ড ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা? সেম হাইটে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। আমি বলছি ভি হচ্ছে মেজর অ্যাক্সিস। বলো কোনটা রিপিট করব বলো। স্যার বলছেন স্যার ভি টু ভি হচ্ছে মেজর অ্যাক্সিস, সি টু ডি হচ্ছে তোমার মাইনর অ্যাক্সিস। মাইনর মানে ছোট, দেখেই ফিগার দেখেই বুঝতে পারছো, স্মলার ডিসটেন্স হচ্ছে সিডি, এটা ছোট হয়েছে, তাহলে এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, আর ভিভি হচ্ছে মেজর অ্যাক্সিস। আজকে যে আমরা প্রসেসটা শিখবো, এই নিয়মে আমরা কিন্তু ইলিপস, প্যারাবোলা, হাইপ্যারাবোলা তিনটি আঁকতে পারবো। এটা জেনারেল একটা প্রসেস। তাতে আমাদের কি থাকবে? ডাইরেক্ট্রিক্স থাকবে, আর ফোকাস পয়েন্ট বলে দেওয়া থাকবে। ফোকাস থেকে ডাইরেক্ট ডিসটেন্স বলে দেওয়া থাকবে। আরেকটা একটা কোশ্চেন যে এলো, কেন ফোকাসটাকে আমরা ফোকাস বলছি, ফোকাসের ফাংশন কি? ফোকাস হচ্ছে মানে এই যে কার্ভটা আঁকা হবে, বা কার্ভের যে নিয়ম, কার্ভ হচ্ছে একটা কি সঞ্চার পথ বা লোকাস। একটা পয়েন্ট কোন পথ দিয়ে যাবে, যে যাওয়ার পথটা হচ্ছে বাংলায় বলে সঞ্চার পথ, ইংলিশে বলা হচ্ছে লোকাস। সেই লোকাসটা যেমন সার্কেলের ক্ষেত্রে কি হয়, সার্কেলের ক্ষেত্রে স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না। সার্কেলের ক্ষেত্রে যেটা হয়, এখন শোনা যাচ্ছে নিশ্চয়ই? সার্কেলের সেন্টার থেকে পেরিমিটারের সমস্ত পয়েন্টের ডিসটেন্সটা ইকুয়াল থাকে, ঠিক তো? সার্কেলের ক্ষেত্রে তোমরা সার্কেলটা আঁকা জানো, তাই সার্কেল দিয়ে কি বুঝিয়ে নি। সার্কেলের ক্ষেত্রে সেন্টার যেটা ফাংশন হয় না, যে সেন্টার থেকে লটা কি সেখানে, যে সার্কেলের একটা পয়েন্টের লোকাস, একটা পয়েন্ট ওভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে না, সে সেন্টার থেকে একটা ইকুয়াল ডিসটেন্স মেনটেন করতে করতে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড রেডিয়াস। জন্য সার্কেলটা তৈরি হয়েছিল। আমরা যে কম্পাসটা আঁকি, যখন সার্কেলের কম্পাসটাকে একটা পয়েন্টে সেন্টার করে আমরা তো সার্কেলটা আঁকি, সেটা হচ্ছে একটা মেনটেন হয় কি, রুলটা কি, যে সেন্টার থেকে একটা সেন্টার একটা ফিক্সড পয়েন্ট, যেখান থেকে পেরিমিটার পয়েন্টটা সবসময় একটা ইকুয়াল ডিসটেন্স মেনটেন করে। কিন্তু সেরকমই আমাদের ক্ষেত্রে যখন আমরা ইলিপস, প্যারাবোলা, হাইপারাবোলা আঁকবো, সেক্ষেত্রে পয়েন্টটা তো ইকুয়াল ডিসটেন্স হবে না লোকাসটা, কিন্তু এই ফোকাস পয়েন্টের সঙ্গে একটা রিলেশন মেনটেন করে করে সে চলবে, অর্থাৎ সেভাবে কার্ভটা জেনারেট হবে। সেই জন্য এই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস পয়েন্ট। ওকে প্রিয়াঙ্কা, ক্যারি অন। হ্যাঁ হ্যাঁ, এবারে আমরা আসবো এক্সেন্ট্রিসিটি। সবাই খুব মন দিয়ে দেখবে, ইটস ভেরি ভেরি এসেনশিয়াল।
By the help of eccentricity, we can assume the nature of curve. By the help of eccentricity, we can assume the nature of curve. Eccentricity is mainly denoted by small e. Is mainly denoted by small e. The definition of eccentricity is board দেখা যাচ্ছে clear? Yes, yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Small e is equal to distance between focus to vertex divided by distance between directrix to vertex is equal to VF by VC, where C is a point lie on directrix. এটা খুব বোঝা গেছে কি E equal to VF by VC. এইটাই মেইনলি তোমাদের জানতে হবে যে E equal to VF by VC. ম্যাডাম ভার্টেক্সের কোন পার্টটা নেওয়া হবে? দুটো ভার্টেক্স বললেন না? ওটা নিয়ে এখনই Ma'am. ভেবো না, এক্ষুনি তোমার প্রবলেম সলভ করে দেবো। ধীরে ধীরে আমাদেরকে একটু এগোতে দাও, ঠিক আছে? ম্যাম নিচেটা হচ্ছে ডিসটেন্স বিটুইন ডিরেক্ট্রিক্স টু Directrix. ভার্টেক্স, টু ভার্টেক্স। ওপরেটা হচ্ছে ডিসটেন্স বিটুইন ফোকাস টু ভার্টেক্স, VF বাই VC। এটাই মাথায় রাখবে, E ইকুয়াল টু VF বাই VC। এবার আমি হাউ একটু ইউ বলি ডিফাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কা, আমি একটু বলি। একটু আগে এসেন্টিসিটি আমি এটা বললাম না, যেটা ল মেনটেন করে হয়, একটা রুল মেনটেন করে হয়, ফোকাসটা কেন ফোকাস, সেটা বলা হচ্ছে যে এই যে Yes, sir. আমরা আঁকবো সেই ইলিপসের উপর যে ইলিপস কি বললাম, একটা কিন্তু কার্ভ হচ্ছে কি একটা পয়েন্টের লোকাস, অর্থাৎ একটা পয়েন্ট যদি সে চলতে শুরু করে কি রুলে সে চলবে, সেটা হচ্ছে যে রুলে চলতে গেলে সেটা একটা ল মেনটেন করতে হবে, দ্যাট ইজ দ্য এসেন্টিসিটি। বলছে এই কার্ভের উপর যদি আমি কোনো একটা পয়েন্ট আমি নিই, এখানে অতগুলো পয়েন্ট আমি ডিফাইন করতে পারবো না, তাই জন্য ম্যাডাম এটা ডেফিনেশনটা এভাবে বোঝাচ্ছেন যে ভার্টেক্স VF বাই VC, অর্থাৎ ভার্টেক্স থেকে ফোকাস, একটু আগে যে পিকচারটা আমরা নোট করে নিয়েছিলে ম্যামের ড্রয়িংটা, সেখানে দেখবে যে তুমি একটা ভি পয়েন্টটা দিয়েছি, VF অর্থাৎ ভার্টেক্স থেকে ফোকাসের ডিসটেন্স বাই ভার্টেক্স থেকে তোমার ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স, এই যে গ্যাপটা, এই রেশিওটাকে বলা হচ্ছে এসেন্ট্রিসিটি। রেশিও এনি ইউনিট, এর কোনো ইউনিট নেই, কারণ এটা রেশিও। এই এসেন্ট্রিসিটি VF বাই VC, একটু আগে একজন প্রশ্ন করলে এখানে কোন ভিটা নেব, এখন তোমাদের বলার জন্য জাস্ট বলছি, এখানে ভি বলতে বাদিকের ভিটা, অর্থাৎ ফোকাস এন্ড ডাইরেক্ট্রিক্সের মাঝখানে যে ভিটা আছে এটা নিয়ে আপাতত আমরা বুঝে নিই, কিন্তু সেখানে একটা অন্য টার্ম আছে, যেটা পরে বলবো আমরা। VF বাই VC বলতে এখানে ফোকাস আর ডাইরেক্ট্রিক্সের মাঝখানে যে পয়েন্টটা, সেটা ভার্টেক্স আসছে। কিন্তু এই পয়েন্টটা, এই VF বাই VC, এই এসেন্ট্রিসিটি উপর ডিপেন্ড করবে আমার কার্ভটা কি ধরনের হবে, প্যারাবোলা হবে না হাই প্যারাবোলা হবে না এলিপস হবে। আপাতত আমরা এলিপস রাখছি, সেক্ষেত্রে ম্যাম শুনে নাও, ম্যাম আগে এগো, তারপর আমরা বুঝিয়ে দিই। প্রিয়াঙ্কা, লেটস গো। if eccentricity is less than 1, if eccentricity is less than 1, that is 2/3, that means it's less than 1, the curve will be ellipse. For eccentricity less than 1, curve will be ellipse. For eccentricity E equal to 1, curve will be parabola. For E equal to 1, curve will be
parabola. If E is greater than 1, that is 3/2, curve will be hyperbola. Always mind, high means more. More than 1 means hyperbola. If you remind 1, you can get very easily other two, that is parabola and ellipse. Always remember, high means more than 1. The curve will be hyperbola. For E equal to less than 1, curve will be ellipse. For E equal to 1, curve will be parabola. Is it clear to all? You note ম্যাম it. প্রথমটা আরেকবার বলেন, লেস দেন 1 হলে। Less than 1. If E equal to less than 1, curve will be ellipse. ওকে, এখানে ম্যাম যে 2/3 আর 3/2 লিখেছেন, এটা কিন্তু অ্যাজ এক্সাম্পল। এর মানে এইটা As নয় যে example. লেস দ্যান 1 মানে 2/3 হবে। এটা একটা Yes, এক্সাম্পল। yes, yes. লেস দ্যান Yes. 1, লেস দ্যান 1 ইকুয়াল টু 1 আর গ্রেটার দ্যান 1, আগে সেটাকে শুনে নাও, ম্যাম বলেছেন, আবার বুঝিয়ে দিচ্ছি। লেস দ্যান 1 হলে পরে সেটা আমরা বলবো এলিপস আঁকছি। যদি আমি দেখি যে ইকুয়াল টু 1 হচ্ছে ই, তার মানে আমাকে প্যারাবোলা আঁকতে হবে। যদি আমি দেখি এসেন্ট্রিসিটি গ্রেটার দ্যান 1, তার মানে আমাকে হাই প্যারাবোলা আঁকতে হবে। এটা ম্যাম মনে রাখার জন্য একটা সুন্দর একটা ক্লু দিয়েছেন যে গ্রেটার দ্যান 1 মানে হাই, মোর দ্যান 1, দ্যাট মিন্স হাই প্যারাবোলা। ঠিক আছে, তাহলে হাই প্যারাবোলা তোমাদের ভুলে যাওয়ার কোনো চান্স আর রইলো না। বাকিটা প্যারাবোলা আর এসেন্ট্রিসিটি যদি লেস দ্যান 1 হয় তাহলে এটা এসেন্ট্রিসিটি, তাহলে আমাদের আঁকতে হবে এলিপস। আর যদি এসেন্ট্রিসিটি ইকুয়াল টু 1 হয় তাহলে আমাদের আঁকতে হবে প্যারাবোলা। সবসময় কোশ্চেনে দেওয়া থাকবে এমন কোনো কিন্তু থাকবে না, তোমাদের এসেন্ট্রিসিটি চিনতে হবে, সেটা আমাদের কি আঁকতে হবে। এবার ম্যাম বলেছেন লেস দ্যান 1 কখন হয়? লেস দ্যান 1 কোন একটা ফ্র্যাকশনে যদি নাকি উপরের পার্টটা ছোট আর নিচের পার্টটা বড় হয়, দ্যাট ইজ 2/3, 3/4, 5/6, 4/1/2, এগুলো হচ্ছে সবকটা হচ্ছে লেস দ্যান 1। ঠিক, আবার যদি মোর দ্যান 1 মানে উপরের পার্টটা বড় হয়ে যাবে, নিচের পার্টটা ছোট থাকবে, যদি 3/2, 5/3, 6/5 এরকম যদি থাকে, তাহলে আমার সেটা হয়ে যাবে হাই গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ হাই প্যারাবোলা। এই এসেন্ট্রিসিটির উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কার্ভটা জেনারেট করতে হবে। কারো কোনো কোয়ারি না থাকলে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। Construct a curve এবার আমরা কোশ্চেনে ঢুকলাম। ফার্স্ট কোশ্চেন, of the distance between focus to directrix is 50 millimeter and eccentricity is 2/3. Construct a curve of the distance between focus to directrix is 50 millimeter and eccentricity is 2/3. কি কার্ভ হবে বলো? ম্যাম ওটা কত? এলিপস 2/3 এলিপস এলিপস হবে ম্যাম। ওটা এলিপস হবে। এলিপস হবে, যেহেতু লেস দেন 1 আছে আমার এসেন্ট্রিসিটি, সেহেতু এটা হবে এলিপস। ভেরি গুড। এবারে এটাই আমরা আজকে করব এবং এটার ভিডিও অলরেডি আমি তোমাদের ক্লাস শেষ হলেই সেন্ড করে দেবো। খুব ভালো করে প্রসিডিওরটা ফলো করো। কোয়েশ্চেন অনুযায়ী কিন্তু ইলিপস ড্র করতে হবে। তুমি এই কোয়েশ্চেন দিয়ে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দিয়ে ইলিপস ড্র করতে পারবে না। ইলিপস ড্র করার অনেক মেথড আছে। ইটস দ্য ফার্স্ট মেথড to draw an ellipse by the help of focus, directrix and eccentricity method. Okay, it is the first method. ওকে ম্যাম। আমি কোয়েশ্চেন ইরেজ করে দিতে পারি? ওকে ওকে, is note down. Focus to directrix distance is 50 millimeter and eccentricity is 2/3. So we have to draw the ellipse. first of all, we draw a perpendicular line by the help of a t-square and set square named A
B is my directrix. It is my directrix. By the help of T squared, we draw a horizontal line, not in the middle, not mandatory it's lie on the middle. It's any point in the AB. It's my C. Okay. Distance between focus to directrix was 50 millimeter. So from C to F must be 50 millimeter. We measure it by the help of diagonal scale. Can you measure it? CF equal to 50 millimeter? All of you? Yes, ma'am. Yes, ma'am. Okay, okay. Then my eccentricity is given, that is VF by VC is equal to 2/3. First of all, we have to add numerator and denominator. That is 2 plus 3 is equal to 5. Why we add this? To find out the vertex. To find out the vertex, we have to add numerator and denominator. 2 plus equal to 5. So we have to divide CF into 5 equal divisions. We have to divide CF into 5 equal divisions. Is it clear to all? Yes, ma'am. Yes, ma'am. ম্যাম আরেকবার বলবেন? If my eccentricity was সেকেন্ড টাইমটা আমি বলছি that's আমি your বলছি এখানে দেখো এবি হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এই ডাইরেক্ট্রিক্সটা ম্যাডাম আগে এঁকে নিয়েছেন। এবি ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে, এই মেথডটা হচ্ছে জেনারেল মেথড টু ড্র দ্য ইলিপস প্যারাবোলা এন্ড হাই প্যারাবোলা। এখানে ডাইরেক্ট্রিক্সটা আঁকা হলো এবং তার রেসপেক্টে ফোকাস পয়েন্টটা পাওয়ার জন্য উনি একটা হরাইজন্টাল লাইন আঁকা হলো। এই সি এর মধ্যে এফটা কোথায় থাকবে? এই হরাইজন্টাল লাইনটার মধ্যেই থাকবে। সি থেকে এফ এর ডিসটেন্সটা তোমার কোশ্চেনে বলে দেওয়া আছে 50। তাহলে 50 মিলিমিটার আমি মেজারমেন্ট করলাম ডায়াগোনাল স্কেল দিয়ে, এই ফোকাস পয়েন্টটা পেয়ে গেলাম। এবার আমাদের ভি পয়েন্টটা বার করতে হবে। ভি কোথায় থাকে? সি আর এফ এর মাঝখানে কোথাও থাকে। কি করে পাবো? তার জন্য আমাকে এসেন্ট্রিসিটি ভ্যালু দেখতে হবে 2/3। 2/3 মানে এবার 2 আর 3 কে প্লাস করে 5 হলো। এই 5টাকে আমাকে এই সিএফ ডিসটেন্সকে ইকুয়াল 5 ডিভিশনস করতে হবে। এবার এই 5 ডিভিশন একটু বলে রাখি, এখানে নয় সিএফ থেকে ডিসটেন্সটা দেওয়া ছিল 50 মিলিমিটার এবং ইকুয়াল ডিভিশন 5, তাহলে ইচ ডিভিশন 10 মিলিমিটার করে হবে। কোনো সন্দেহ নেই, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি আমার এক্সাক্ট ডিভিসিবল না হতো, ধরো লেন্থটা সিএফটা তোমাকে দেওয়া রইল 40, হ্যাঁ, যদি আমি এখানে তোমার 1/4 নিতাম, 1/3 যদি নিতাম, তাহলে কি হতো? তাহলে 3 + 1 4 হতো। 4 দিয়ে তো 50 এক্স্যাক্টলি ডিভিসিবল হতে পারবো না। তখন কিন্তু আমরা স্কেলের ক্ষেত্রে যেভাবে 5 ডিভিশনস ইকুয়াল ডিভিশনস করেছিলাম সেই মেথডে করে নিতে হবে। তবে জেনারেলি এই কার্ভের ক্ষেত্রে এটা এক্স্যাক্ট ডিভিসিবলই দেওয়া হয়, কারণ তোমরা আগের শীটে তোমরা এক্স্যাক্ট ডিভিশন শিখে গেছো। যদি বাই চান্স পরীক্ষা আমরা যে আগের ডিভিসিবল ক্লাসটা, হ্যাঁ বলো আরেকবার। বলছি স্যার আমাদের তো আগের ক্লাসটা করা হয়নি, মানে আমার মতো অনেকে যারা নিউলি জয়েন্ট, সেক্ষেত্রে আমাদের ওই যন্ত্রপাতিগুলো নেই, ওগুলো কি আমাদের কিনতে হবে? হ্যাঁ, কিনতে হবে। আমরা আবার দিয়ে দেবো লিস্ট, আর বন্ধুদের কারোর সাথে পোস্ট করে দিও পরে ক্লাসের পরে, আর আগের ক্লাসগুলোর ভিডিও আমরা আবার দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট এই যদি আমরা প্লাস করে তাহলে কত আসছে? 1 and 3 4 4 দিয়ে তো 50 এক্স্যাক্টলি ডিভিসিবল হয় না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওই স্কেলের ইকুয়াল ডিভিশন যেভাবে করতে শিখিয়েছি আমরা ভিডিওতে পরে দেখে নেবো, যারা নিউলি জয়েন করেছি কোনো ঘাবড়াবে না, টেনশনের কোনো ব্যাপার নেই, আমরা সব শিখিয়ে দেবো। সেভাবে আবার এক্স্যাক্ট ইকুয়াল ডিভিশন করতে হবে। তো আজকে আমরা এগিয়ে চলবো। এই অবধি কারো কোনো কোয়েরি থাকলে একটু বলো। প্রিয়াঙ্কা, ক্যারি অন। Okay. We divide CF into 5 equal division. That means each division must be 10 millimeter. By the help of diagonal scale, we divide it number 1, 2, 3, 4 and 5. By the help of diagonal scale, each division is 10 millimeter. Okay. Now we have to find out the location of vertex. See, V to F is 2. V to F
2 প্রিয়াঙ্কা এবার 1 is বাই 3 my মুছে f। দে, 1 বাই 3 টা মুছে দে, 1 বাই 3 টা মুছে দে, 1 by 3 কনফিউশন মুছে দেবো? ও মুছে দেবো, মুছে আচ্ছা। দে। হ্যাঁ V2F, from V2F 2 unit. Here is my F 1 2. Again from directrix V2C is 3 unit. From C 1 2 3, it is my vertex. Is it clear? Yes, ma'am. Yes, ma'am. Yes, obviously. See again, from V2F given the unit is 2. V2F we have 2 unit. It's my F 1 2. From V2C it's 3 unit. From C 1 2 3. It's my location of vertex. Is it clear? Or I repeat again. Yes, ma'am. ম্যাম সি পয়েন্ট থেকে যে বলো বলো, কেউ কিছু বলছিল, বলো। ম্যাম বলেছিলাম সি পয়েন্ট থেকে এফ পয়েন্ট, বলো বলো। মানে আগের পয়েন্ট গুলো কেমন নিলাম একটু বলে দিলে ভালো। আমি বলছি, আগের পয়েন্ট বলতে আমি বলছি প্রিয়াঙ্কা ও কি বলতে চাইছে। সি থেকে এফ টাকে আমি 50 মিলিমিটার কোশ্চেনে দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল সিএফ এর ডিসটেন্স 50 মিলিমিটার, আর আমাকে রেশিও থেকে প্লাস করে নিউমিনেটর ডিনোমিনেটর প্লাস করে এলো 5, তাই আমি ইকুয়াল 5 ডিভিশন করলাম। করার পর প্রত্যেকটা ডিভিশন দিলে কত করে আসে, 10 মিলিমিটার করে। 50/5 ইকুয়াল টু 10 মিলিমিটার। ম্যাম যে 5খানা ডিভিশন করেছেন প্রত্যেকটা 10 মিলিমিটার ডিসটেন্সে ডায়াগোনাল স্কেল দিয়ে মেপে ওই ডিভিশনটা করে নিয়েছেন। এবারে ভিটা কোন মার্কের মধ্যে বসবে, ভিটা দেখো তোমার যদি 2/3 রয়েছে, ভিএফ 2 ইউনিট আর ভিসি 3 ইউনিট, তার মানে ভিএফ থেকে ভি এর ডিসটেন্স হবে 2 ইউনিট। সিন্স ভিএফ 2 ইউনিট রয়েছে, হ্যালো শোনা যাচ্ছে? স্যারের কথা স্পষ্টই বোঝা যাচ্ছে, যারা যারা তাদের নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম। তুমি যে কথাটা বললে তোমার কথাটাই কেটে কেটে আসছে। ভিএফ 2 ইউনিট আর ভিসি 3 ইউনিট, তার মানে ভিএফ 2 ইউনিট মানে হচ্ছে ভি থেকে এফ এর ডিসটেন্স 2 ইউনিট হবে। আমার 5টা ইউনিট পেয়ে গেছি, 5টা ডিভিশন করে, এক একটা ইউনিট এক একটা ডিভিশন। তাহলে সেক্ষেত্রে ভিএফ 2 ইউনিট মানে ভি থেকে এফ এর ডিসটেন্সটা 2 ইউনিট হবে, আর সিভি বা ভিসি 3 ইউনিট মানে ভি থেকে সি এর ডিসটেন্সটা হবে 3 ইউনিট। ম্যাম প্রথম কি করলেন, ভিএফ 2 ইউনিট মানে এফ থেকে ভি এর ডিসটেন্স 2 ইউনিট পর 1 2 করে ভি পয়েন্টটা পেয়ে গেলেন। এবার উনি চেক করার জন্য কি করলেন, সি থেকেও মেপে দেখলেন ঠিক আছে কিনা। সি থেকে ভি কটা ইউনিট হওয়া উচিত, অ্যাকর্ডিং টু এসেন্ট্রিসিটি ওটা 3 ইউনিট হওয়া উচিত। তাহলে সি থেকে ভি তে দেখলেন 3 ইউনিটই হচ্ছে, হ্যাঁ তার মানে আমার ড্রয়িংটা ঠিক আছে, ভি এর পজিশন ঠিক আছে। তুমি ফর্ম পিকচার এবার ছবিটা দেখো যে ভিএফ কটা ঘর হচ্ছে, ভিএফ 2 ইউনিট হচ্ছে কিনা বলো। ভি থেকে এফ 2খানা ইউনিট আছে, 2 ঘর হয়েছে। আবার সি থেকে ভি কত ইউনিট হয়েছে, 3 ইউনিট হয়েছে। তাহলে ভিএফ by VC from the picture, from the figure, VF by VC এটাও কিন্তু 2/3 হচ্ছে। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ কনফিউশন যেও না। এক্সাম্পল দিচ্ছি, আগে যে আমাদের একটা এক্সাম্পল ছিল 1/3 যদি করা হয়, ধরো 1/4 যদি করা হতো, যদি আমার এরকম হতো 1/4 VF 1 ইউনিট আর CVC 4 ইউনিট, তাহলে কি হতো, ভিটা এক ঘর ডান দিক সরে যেত, অর্থাৎ ভি থেকে এফ এর ডিসটেন্সটা হতো 1 ইউনিট একটা ডিভিশন, আর ভি থেকে সি এর ডিসটেন্সটা হয়ে যেত 4 ইউনিট। তখন ভি ম্যাম যেখানে হাত দিয়ে দেখাচ্ছেন সেখানে হতো। এবার বুঝতে পারলে? Yes, sir. আশা করি বুঝতে পেরেছো। না যারা কোনো কোয়েরি থাকলে আমায় কোশ্চেন করতে পারো আমাদেরকে, আমরা উত্তর দেবো, তাহলে আমরা পরের টুকুতে এগোচ্ছি। ওকে ম্যাম চলো। Be careful the location of vertex. If you fail to locate perfectly the location of vertex, the curve will be changed. The curve will be changed. So it's very important to find out the perfect location of vertex. Okay? Ego এরপর। হ্যাঁ হ্যাঁ Yes, ma'am. Yes, ma'am. From V, we draw a perpendicular line. From V, we draw a perpendicular line
VF, taken VF equal to VE. VF equal to VE by the help of compass or diagonal scale. Always use compass. VF equal to VE. It's my E point. কম্পাস দিয়ে ভিএফ এর ইকুয়াল ডিসটেন্স করে ভিই পয়েন্টে কেটে নেওয়া হলো অন দ্য ভার্টিক্যাল লাইন। At first she has drawn the vertical line from vertex V and cut the equal distance of VF by means of his compass and cut the distance VE as if VF is equal to VE, যেন VF equal to VE হয়। এইভাবে আমার E পয়েন্টটাকে কনসিডার করা হলো। Then Next, we Priyanka. have to join C and E and extend it. C আর E কে join করে extend করবে। Then we have to join C and E and extend it. এই অবধি clear? Yes, ma'am. Yes, ma'am. Then we have to take randomly some points, randomly, as you wish, after vertex, and don't disturb focus and vertex. Okay? Number 1, number 2, number 3, number 4, number 5, number 6. As you Yeah, ম্যাম wish. এটা আরেকবার বলবেন একটু, আমি- ম্যাম আমি এটা বলছি, আরেকবার আমি- বলুন একটু। আমি বলে দিচ্ছি। আমাদের কি করতে হবে, ভার্টেক্সের দেখো, ভার্টেক্স মানে কি, একদম ভার্টেক্স মানে এই ভার্টেক্সের লেফটে কিন্তু ইলিপস আসবে না, কোনো কার্ভ আসবে না। ভার্টেক্স হচ্ছে একটা এন্ড পয়েন্ট, তাহলে ভার্টেক্সের বাদিকে আমার কোনো ডিভিশন মার্ক নিয়ে এখন আর কোনো কাজ নেই। আমি ভার্টেক্সের পর থেকে আমি কিছু কিছু পয়েন্ট, তোমাকে কতগুলো পয়েন্ট নেব এট র্যান্ডম, অর্থাৎ যার মধ্যে গ্যাপটা কোনো ইকুয়াল ডিসটেন্স নেওয়ার দরকার নেই, তুমি যেমন কিছু নিতে পারো। তবে কি, যত কাছাকাছি আমরা পয়েন্ট গুলো নেবো তত কার্ভটা স্মুথ আসবে, তাতে সময়ও বেশি লাগবে। আর সময় বাঁচাতে গেলে আমরা পয়েন্টটা একটু দূরে দূরে নিতে পারি। তো আমরা সুবিধা মতো আমরা 10 মিলিমিটার বা 5 মিলিমিটার দূরে আমরা নিতে পারি। এটা মাপটা বলছি মানে এই নয় যে মাপটা নিতে হবে, এটা একদম যে কোনো ডিসটেন্সে তোমরা নিতে পারবে। আর ম্যাম এটা দেখতে বড় বড় করে মার্ক অ্যাকচুয়ালি কতগুলো পয়েন্ট নিতে হবে? এটা কেউ endless। বলতে পারবে না কতগুলো পয়েন্ট এটা কেউ- হবে। কতগুলো পয়েন্ট হবে এটা বলা যাবে না, এই কারণে যতক্ষণ না পর্যন্ত ইলিপসটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাকে হরাইজন্টালি এরকম মার্ক করে করে যেতে হবে। এবং ততক্ষণই সিটা যে ম্যাম এক্সটেন্ড করেছেন, এই সিটা দেখো এক্সটেন্ড করেছেন, কতটা এক্সটেন্ড করতে হবে সেটাও কিন্তু আমরা এখন জানি না। যতক্ষণ না পর্যন্ত ইলিপসটা শেষ হচ্ছে, আরেকটা ভার্টেক্স আমরা খুঁজে পাচ্ছি রাইট সাইডে, ততক্ষণ পর্যন্ত আমাদের পয়েন্ট লাগতে পারে হরাইজন্টাল লাইনের উপর, এবং ততক্ষণ পর্যন্ত সি ডিসটেন্সটাকেও কিন্তু বাড়িয়ে যেতে হতে পারে। তোমরা খেয়াল করে মানে ভিডিওতে স্যার আমাদেরই হয়েছে। বলো। বলছি আমরা এই হরাইজন্টাল লাইনে ভার্টেক্স এর পর এমনি মানে যে কোনো করে কয়েকটা পয়েন্ট নিয়ে নেবো আর কি, কোনো মাপ ছাড়াই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাপ ছাড়াই, randomly, একদম কোনো মাপ ছাড়াই নিয়ে নেবে। তবে এই মাপটা কতটা নিতে হবে এমন কোনো কিন্তু আমরা এখন বলতে পারবো না, তুমিও জানো না। এগুলো করতে করতে Very on ভিডিওটা দেখতে different. পারবে। যতক্ষণ না পর্যন্ত আরেকটা ভি পাবো, একটা ভি আমরা পেয়ে গেছি, আরেকটা ভি ম্যাম আঁকতে আঁকতে পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না, কোনো মেজারমেন্ট থাকবে না। ঠিক আছে, দেখো এবার। স্যার ওগুলো স্ট্রেট করে পুরো টানবো একদম? হ্যাঁ, পারপেন্ডিকুলার লাইন আঁকা হচ্ছে। Up প্রিয়াঙ্কা to বল। CE line. Don't cross this line. Okay? মানে- Up to CE line. মানে যেটা ওই ভিই কে সমান্তরাল হবে আর কি, ভি এর সঙ্গে। হ্যাঁ, পারপেন্ডিকুলার লাইন। Parallel. হ্যাঁ, ওকে B ওকে। এর সাথে প্যারালাল হবে। অ্যাকচুয়ালি সবকটা পারপেন্ডিকুলার লাইন, মানে তুমি টি স্কোয়ারের উপর সেট স্কোয়ার বসিয়ে বসিয়ে তুমি যে পয়েন্ট গুলো নিয়েছো, দেখো ম্যাম নাম্বার দিচ্ছেন, নাম্বারটা খুব ভালো করে ভি এর পর থেকে যতগুলো পয়েন্ট দিয়েছিলেন উনি সবকটার মধ্যে 1 2 3 করে পয়েন্ট দিচ্ছেন হরাইজন্টাল লাইনে, এবং প্রতিটা পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন আঁকা হয়েছে। কতদূর পর্যন্ত? এক্সটেন্ডেড সি পর্যন্ত ভার্টিক্যাল লাইন টেনেছেন। বাই মিনস অফ টি অর সেট স্কোয়ার দিয়ে করতে পারো, অথবা একটা সুন্দর প্রসেস ম্যাডাম শিখিয়েছেন ভিডিওটার মধ্যে, দেখতে পাবে যে ডায়াগোনাল উইদাউট সেট স্কোয়ার ডায়াগোনাল স্কেল দিয়ে কিভাবে পারপেন্ডিকুলার লাইন আঁকতে হয়। তোমাদের আমরা 90 ডিগ্রি আঁকা শিখিয়েছিলাম আগে, ম্যাম এটা অ্যাপ্লিকেশন দেখিয়েছেন ভিডিওটার মধ্যে, আমি দেখছি। তো 1 থেকে এবার ভার্টিক্যাল লাইনটা যেখানে গিয়ে সি কে কাট করলো সেখানে 1 ড্যাশ নাম্বারই দিচ্ছে, নাম্বারটা খুব ভালো করে ফলো করো।
পয়েন্ট গুলোকে 1 2 3 4 লিখেছেন হরাইজন্টাল লাইনের উপরে, এবং করেসপন্ডিং যেখানে লাইনটা যেখানে গিয়ে সি লাইনকে টাচ করছে বা ইন্টারসেক্ট করছে সেখানে গিয়ে 1 এর রেসপেক্টে 1 ড্যাশ 1 প্রাইম, 2 এর রেসপেক্টে 2 প্রাইম, 3 এর রেসপেক্টে 3 প্রাইম দিচ্ছেন। স্যার বলছি ওগুলো কি ম্যাম 1 ডিগ্রি লিখেছেন নাকি? না, প্রাইম বলো, বলো। প্রাইম ড্যাশ, প্রাইম অর ড্যাশ, 1 প্রাইম। হ্যাঁ ড্যাশ prime। ড্যাশ। ওকে ওকে ওকে। আমরা আগে ড্যাশ বলতাম, এখন ওটাকে প্রাইম বলা অভ্যাস করবে। 1 1 প্রাইম, 2 2 প্রাইম, হ্যাঁ, 3 হ্যাঁ, 3 প্রাইম। এবার এই যে এই মাথায় রাখবে আমরা যে পয়েন্ট গুলো নিয়েছিলাম কোনো মতেই যেন ভার্টেক্স আর ফোকাস যেন ডিস্টার্ব না হয়। বারবার করে বলছেন ম্যাডাম, আমিও বলছি, ভার্টেক্স এন্ড ফোকাস যেন কোনোভাবে ওখানে কোনো পয়েন্ট নেবে না, ওকে বাঁচিয়ে পয়েন্ট গুলো নেওয়া হবে। নাম্বার গুলো সিকোয়েন্স দেবে, কোনো পয়েন্টে নাম্বারিং যেন বাদ না যায়, এবং যদি 3 হয় তো 3 এর করেসপন্ডিং সি লাইনের উপর পয়েন্টের নাম যেন 3 প্রাইমই হয়। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে এটা করতে হবে। প্রিয়াঙ্কা চলো। হ্যাঁ, first of all we take a radius of 1 1 prime radius. Okay, take a radius 1 1 prime, and F is my center. Cut it like this. F center. Again Sir? repeat. হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ Hello? বলো। হ্যাঁ, যদি ফোকাসের উপরে পড়ে তাহলে কি ওটা ভুল হয়ে যাবে? কনফিউশন হয়ে যাবে। পারপেন্ডিকুলার লাইনটা না ফোকাসকে ডিস্টার্ব করোই না, ফোকাসটা আমার অনেক কাজে লাগে। কারণ ফোকাসটাকে আমাদের সেন্টার হিসেবে রাখতে হবে। ফোকাস ম্যাম যেটা করলেন আরেকবার দেখান। আমি হ্যাঁ, নিশ্চয়ই বলছি, আমি প্রিয়াঙ্কা হাতের জন্য বুঝতে পারিনি, আমি এবার বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। প্রথমে ম্যাডাম V1 থেকে 1 ড্যাশ, 1 থেকে 1 ড্যাশ এই ডিসটেন্সটা মাপলেন কম্পাস দিয়ে, 1 থেকে 1 ড্যাশ। প্রিয়াঙ্কা 2টায় বোঝা, 2টা দেখা, 2টা দেখা, দেখো 2 থেকে 2 ড্যাশ যদি Yes. উনি মাপেন, 2টা ফ্রেশ দেখাচ্ছে, 2 থেকে 2 ড্যাশ ডিসটেন্সটা উনি মাপলেন কম্পাস দিয়ে, 2 to মাপলেন 2 তো? dash নিলাম, বা হাত দিয়ে F সেন্টার। হ্যাঁ, এবার এফ কে সেন্টার করে কাটবেন কাকে? 2 2 ড্যাশ লাইনটাকেই কাটবেন উপরে এবং নিচে। যার থেকে মেজারমেন্টটা নেওয়া হলো ঠিক সেই মেজারমেন্টটা নিয়ে বসাবো এবার এফ এ, বসিয়ে ওই লাইনটাকেই কাট করব। যেই লাইনটার উপর মেজারমেন্ট নিয়েছিলাম সেই লাইনটাকেই কাট করব, স্যার কিন্তু বুঝতে সেন্টারটা পাল্টে যাবে। আবার আরেকবার বলুন একটু ভালোভাবে। আবার ভালো করে মন দিয়ে শোনো, এবং আমার কথা বলার সঙ্গে সঙ্গে ছবিটার দিকে তাকাও। ম্যাডাম কি করলেন? 2 থেকে 2 ড্যাশ এই লেন্থটা মাপলেন কম্পাস দিয়ে। দেখো তো বুঝতে পারছো কিনা? ছবির মধ্যে 2 and 2 ড্যাশ খুঁজে পাচ্ছ? 2 and 2 ড্যাশ সেই ডিসটেন্সটা নিয়ে রাখলেন, নিয়ে এবার সেন্টার করলেন কাকে? ফোকাসকে। ফোকাসে সরে গিয়ে ফোকাসে বসিয়ে কাট করলেন এই 2 2 ড্যাশ লাইনটাকেই। তাই একটু নেমে এলো, দেখতে পেলে একটু? আবার বলছি, 2 2 ড্যাশ লাইনটা মাপ নিলেন, 2 থেকে 2 ড্যাশ মেজারমেন্ট করলেন কম্পাস দিয়ে, এই কম্পাস রেডিয়াসটা নিয়ে এতেই বসালেন, বসিয়ে ওই 2 2 ড্যাশ লাইনকেই কাট করলেন, অন্য লাইনকে নয়। ঠিক যারা বুঝলে না তাদের জন্য আরেকটা লাইন দেখাচ্ছি, 3 3 ড্যাশ। এবার 3 থেকে 3 ড্যাশ তুমি মেজারমেন্ট নিলে কম্পাস দিয়ে, এই মাপটা নেওয়ার পর আবার ফোকাসেই বসিয়ে তোমাকে ওই 3 3 ড্যাশ লাইনটাকেই কাট করলো। এভাবে করতেই থাকবে। এবার আমি ম্যামকে দেখানোর দরকার নেই, আমি বলে দিচ্ছি। 4 থেকে 4 ড্যাশ, এটা একটু অনেকটা লম্বা হয়ে গেছে, 4 থেকে 4 ড্যাশ কম্পাস দিয়ে মেজারমেন্ট করলে 4 থেকে 4 ড্যাশ উঠালাম, উঠিয়ে বসে এবার সেন্টার করবো কাকে? এফ কে সেন্টার করে কাট করবো কাকে? 4 4 ড্যাশকেই। আমার মনে হচ্ছে বোঝা গেল। Yes, sir. তার মানে হ্যালো, যত স্যার। দূরে যাবে তত সে আস্তে আস্তে ছোট হতে থাকবে। হ্যালো, একটা হাইট। হ্যাঁ বলো বলো। বলছি স্যার আরেকবার একটু বলুন না। আরেকবার? হ্যাঁ আমি দেখাচ্ছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি না। তোমাদের মনে হতে পারে যে এ তো উঠতেই থাকবে, এ তো নামবে না, কিন্তু সেটা হবে না, এটা নামবে। এবং নামবে শুধু না, এটা এই লাইনের উপর লাই করবে। যখন এই লাইনের উপর লাই করবে তখন তোমার কার্ভ কমপ্লিট হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু এঁকে যেতেই হবে। আবার আমি বলছি, 4 to 4 ড্যাশটা বলি। 4 to 4 ড্যাশ আমি রেডিয়াস নিচ্ছি 4 to 4 ড্যাশ, সেন্টার করছি এফ কে, কাটবো কাকে? ওই লাইনকেই 4 ড্যাশ।
ওপরে আর নিচে, বোঝা গেল? এইভাবেই Yes, কাটতে ma'am. কাটতে যাব। এইভাবে কাটবো, জয়েন করব কিভাবে সেটা এবার মন দিয়ে দেখো। ফ্রেঞ্চ কার্ভ ইউজ করব। এই কার্ভটা, এই কার্ভ আমরা ইউজ করব। 3 পয়েন্ট দিয়ে আমরা কার্ভটা কানেক্ট করার চেষ্টা করব। ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস নট সো ইজি। 3 পয়েন্ট দিয়ে আমরা করব এবং কার্ভটা যেন কন্টিনিউয়াস কার্ভ হয়। ওকে? ম্যাম এটা Target কত দিয়ে নাম্বার pass ফ্রেঞ্চ করবে। কার্ভটা ইউজ করতে হবে? এটা 6 নাম্বার, নাম্বার 6। আচ্ছা আচ্ছা ম্যাম, ওকে। তোমরা আমি কখনোই একটু কিন্তু এটা দেখাচ্ছি কিভাবে নাম্বারটা join মুখস্থ করে যেও না। কোন নাম্বার লাগবে এটা তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে, কোন নাম্বারটা হলে ভালো হয়। হ্যাঁ। তোমার যেভাবে আসবে সেরকম দেখতে হবে ওই কার্ভের মধ্যে কোথায় ম্যাচ করছে। এই যে দেখো, এইভাবে পয়েন্ট গুলো তিনটে করে পয়েন্ট নিয়ে চেষ্টা করবে আঁকা। আমার এগুলো অনেক বড় হয়েছে বলে তিনটে একসাথে আসবে না, এরকম আমার মতো যেন হ্যাঁ, মেঘ না হয়। এটা কিন্তু স্মুথ একটা কার্ভ হবে, স্মুথ কার্ভ হবে। জিনিসটা দেখতে হবে এই এই ইলিপসের এই লাইনগুলো হচ্ছে কি জানো তো, এই লাইনগুলো, জাস্ট এই লাইনগুলো হেল্প নিয়ে আমি ইলিপসটাকে ড্র করছি। প্রিয়াঙ্কা, আমি 1 মিনিট তোর ড্রয়িং এর ফাইনাল যেটা অ্যান্সার এসছে সেটা আমি গ্রুপে পোস্ট করেছি। স্টুডেন্ট 2 মিনিট ওটা দেখে নাও, কেমন ছবিটা দেখতে হবে। প্রসিডিওর ভিডিও হয়ে পড়ে যাবে, ফাইনাল ড্রয়িংটা হওয়ার পর কেমন দেখতে হবে আমি এটা গ্রুপে পোস্ট করেছি। স্টুডেন্টস প্লিজ একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখেছো স্টুডেন্টরা? Yes, sir. হ্যাঁ, Yes, sir. হুম, ঠিক আছে। এবার ম্যামকে ফলো করো, ফিরে এসো গো টু মিটিং এ। ওকে স্যার, ওকে স্যার। স্যার লাস্ট স্টেপটা বুঝলাম না, লাস্ট স্টেপটা আরেকবার বলবেন? লাস্ট কোনটা বলো? লাস্ট করি না। মানে ওই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে যেটা জয়েন করছেন কিভাবে, একটু জাস্ট ওটা একবার যদি বলে দিন। এইভাবে ফ্রেঞ্চ কার্ভটাকে বসাবে, 3টে পয়েন্টকে কনসিডার করবে, একসাথে 3টে পয়েন্টকে কনসিডার করবে, করে যোগ করবে। 3-এর বেশিও করতে পারো, কিন্তু 3-এর কম হবে না। হ্যাঁ, স্মুথ কার্ভ 3-এর বেশিও করতে পারো, 4টে পয়েন্টও এসে যেতে পারে, কিন্তু 3-এর কম পয়েন্ট নিয়ে কার্ভ যদি জয়েন করে তখন এই মেঘের মতো, ক্লাউডের মতো হয়ে থাকবে। সেরকম যেন না হয়, তখন তুমি দেখবে যে কন্টিনিউয়াস যেন একটা কার্ভ হয়। সেটা করার জন্য মিনিমাম 3টে পয়েন্টকে একসাথে তোমাকে জয়েন করতে হবে। সেটার জন্য ফ্রেঞ্চ কার্ভে কোন জায়গাটা অ্যাডজাস্ট হচ্ছে তোমাকেই খুঁজে খুঁজে দেখতে হবে। ফ্রেঞ্চ কার্ভ অ্যাডজাস্ট করার ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে একটু অ্যাডজাস্ট করে দেবে কোথায় গিয়ে 3টে পয়েন্ট একসাথে মিলছে। করে ম্যামের ভিডিওটা ভালো করে ফলো করবে, দেখবে যে তুমি বুঝতে পেরে যাবে কোন জায়গার কি দিয়ে করা হচ্ছে, কোন জায়গাটা কিভাবে করা হচ্ছে। ওকে স্যার, ওকে। স্যার একবার দেখাবেন কার্ভটা দিয়ে কিভাবে করব? কার্ভটা কিভাবে করবো প্রিয়াঙ্কা আরেকবার? ওকে, একদম শুরু থেকে না ফ্রেঞ্চ কার্ভটা? ফ্রেঞ্চ কার্ভটা ইউজ, ফ্রেঞ্চ কার্ভটা হ্যাঁ, ওটা একটু মুছে নে, বা নিচটা কর। আমি নিচটা দেখাচ্ছি, নিচটা দেখতে পাচ্ছ তো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। এটা তো হোয়াইট বোর্ডের উপর তো ফ্রেঞ্চ কার্ভ দিয়ে করা যায় না, ড্রয়িং এ শিটে সুন্দর চলে আসবে। এর মধ্যে 4টে পয়েন্ট চলে আসবে, এটা খুব ভালো আসবে। আমার এখানে ক্লাউড ফর্ম করছে। হ্যাঁ, আবার দেখো, আমি এই পয়েন্টে যাচ্ছি, এইভাবে। সেটা এই পয়েন্ট হতে পারে, এই পয়েন্ট হতে পারে, এইখানটা হতে পারে। তোমাকে 3 পয়েন্ট কনসিডার করে অ্যাডজাস্ট করে করে দেখতে হবে। এখানে টাইমটা বেশি লাগবে, ঠিক আছে? আর আমি ভিডিওতে বলেছি, যদি মনে হচ্ছে ফার্স্ট আর থার্ডটা ঠিকঠাক আছে, সেকেন্ডকে ইগনোর করতে পারো ফর স্মুথ কার্ভ। ওকে, তবে মাথায় রাখবে আমাদের কোনো কোনো ক্ষেত্রে হাত দিয়েও মেকআপ করতে হতে পারে। কোনো কোনো জায়গায় মনে হয় যে হাত দিয়ে এঁকে দিলে মনে হয় খারাপ যেন না হয়, কন্টিনিউয়াস যেন হতে হয়, কন্টিনিউয়াস যেন হবে।
আর একটা জিনিস খুব মাথায় রাখবে, এফটা যেহেতু আমি প্রচুর ইউজ করছি, এফ যেন ফুটো না হয়ে যায়। হ্যাঁ, খুব পোলাইটলি ওর সাথে বিহেভ করবে, এফ এর ওপর রাগ দেখাবে না, ঠিক আছে? এফ যদি ফুটো হয়ে যায় তোমার কার্ভ কিন্তু আসবে না। এটা এই জায়গাটাই হচ্ছে মেইন, বাকিটুকু সব করতে পারবে। এই যে বসে বসে ফ্রেঞ্চ কার্ভের ইউজটাই হচ্ছে একটু কষ্টকর। তাও তোমরা ড্রয়িং পাঠাবে, আমরা ডেফিনেটলি চেক করে দেবো, কোনো প্রবলেম নেই। আমি চাই প্রত্যেকে ড্রয়িং পাঠাও আমাকে, যেমন তোমরা পাঠাচ্ছ। স্যার ওখানে স্যার ইন্ডিভিজুয়ালি চেক করে দেবো। স্যার হ্যাঁ স্যার 1 2 এই নিয়েছি যে স্যার সোজা না লাইনগুলো, ওগুলো কি স্যার একই সমান একই মাপে না। থাকবে? না, Gap গুলো, 1 gap 2 গুলো। 3 4 5 gap গুলো। র্যান্ডম পয়েন্ট অ্যাজ ইউ উইশ। যে কোনো মাপের। র্যান্ডম বলেই তো আমরা বলতে পারছি না যে কখন গিয়ে কার্ভটা নামবে, কতগুলো পয়েন্টের পর কার্ভ নামবে আমরা বলতে পারছি না, যেহেতু এটা র্যান্ডমলি আমরা নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা প্রিয়াঙ্কা, একটা জিনিস Okay, ma'am. বোর্ডের মধ্যে দেখিয়ে দাও যে আমরা যে ক্লাউড যারা স্টুডেন্টরা করে ফেলে, ভুলটা দেখিয়ে দেয়, যে ভুলটা আমাদের কাছে আসে কার্ভের, ওটা তাহলে বুঝতে পারবে, ওটা করবে না। ক্লাউডটা একটা ক্লাউড, ওরা এই যেমন যে আমারই তো ক্লাউডের হয়ে রয়েছে, এইরকম হবে না, হবে এইরকম, এইরকম ক্লাউড হবে না, হবে একদম স্মুথ একটা ইলিপস, একদম স্মুথ। আবার মেজারমেন্ট হচ্ছে যদি আমি একটা পারফেক্ট থাকে স্মুথ হবেই। আমি গ্রুপে দেখো ছবিটা একদম। দিয়েছি, ম্যামের আঁকায় ছবিটা দিয়েছি, ওটা স্মুথ আছে, ওটা মেজারমেন্ট করে করা, এবং এটা তো বোর্ডের মধ্যে তার ফ্রেঞ্চ কার্ভ ইউজ করা যায় না, তাই না ক্লাউড ফর্ম হয়ে যাবে, মেঘের মতো এরকম হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে একটা কন্টিনিউয়াস কার্ভ, কন্টিনিউয়াস। তোমরা ভিডিওটা ম্যাম পোস্ট করে দেবেন ক্লাসের পরে, অর্থাৎ সেই সময় তোমরা দেখে নেবে। আর তোমাদের ক্লাস চলাকালীন কোনো পোস্ট করবে না, ডিউরিং ক্লাস চলাকালীন কোনো গ্রুপের মধ্যে পোস্ট করবে না, তাহলে বাকিদের কনসেন্ট্রেশনে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে? আজকে আমি দরকার পড়ে একটা পোস্ট করলাম তোমাদের জন্য। এরপর যে সাবজেক্টটা পড়ছো তখন যদি তুমি ড্রয়িং নিয়ে মাথা ঘামো, তাহলে সেই সাবজেক্টটা ডিস্টার্ব হবে, তোমারই প্রবলেম হবে। ঠিক আছে? পরে করবে, সমস্ত ক্লাস শেষ হওয়ার পর দেবে, নিশ্চয়ই রিপ্লাই দেবে, সবার ক্ষেত্রে দিয়েছি, তোমাদেরও দেবো, কোনো প্রবলেম নেই। তোমাদের ফার্স্টলি ম্যাক্সিমামেরই এইরকম আসবে, ক্লাউড ফর্ম আসবে, এটাই স্বাভাবিক আসাটা, যেহেতু তোমরা একদম ফার্স্ট ফ্রেঞ্চ কার্ভ ইউজ করছো। কিন্তু এটা চেষ্টা করো, এটা প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর যেটা মেনশন করতেই হবে সেটা হচ্ছে, আমাকে দেওয়া ছিল 50 মিলিমিটার, CF ইকুয়াল টু 50 মিলিমিটার, ওটা কিন্তু আমাকে শো করতেই হবে। কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে এবং যেটা বের করতে হবে, দুটোই কিন্তু শো করতে হবে। পুরো ড্রয়িংটার মধ্যে ইলিপসটা হবে ডার্ক, শুধুমাত্র ইলিপসটা হবে ডার্ক, বাকি সব হবে থিন অর লাইট। আর কি মেনশন করতে হবে? অবভিয়াসলি মেনশন করতে হবে স্কেল 1:1। একটু নিচে প্রিয়াঙ্কা, একটু নিচে, ওরা ওর মধ্যে লিখে দেবে, ডাইমেনশন লাইনের মধ্যে নয় লেখা কিন্তু। হ্যাঁ, ও আমি তাহলে সরিয়েই লিখছি, এখানে লিখছি, যেখানে আঁকাটা কমপ্লিট হয়ে যাবে সেখানে আমাকে লিখতেই হবে স্কেল 1:1। কেন এটা স্কেল 1:1 পাবো? এটা 1:1 কেন? হ্যাঁ, গুড কোশ্চেন। কারণ আমার লেন্থ অফ ড্রয়িং আর অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট সেম, আমাকে দেওয়া ছিল 50 মিলিমিটার, সেটা ছিল অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট। আমি লেন্থ অফ ড্রয়িং ও নিয়েছি 50 মিলিমিটার। 50/50 is equal to 1:1, that means it's full size scale। বোঝা গেল? আরএফ এর থেকে ক্যালকুলেশনটা ছিল, আরএফ এর থেকে ক্যালকুলেশনটা ছিল একদম আরএফ। এখন আরএফ না লিখে আমরা স্কেল লিখি। তাহলে স্যার আমি ওটা চেঞ্জ করতে পারি আমার সুবিধার্থে, যদি ওটা 50 এর থেকে বেশি দেওয়া থাকে। হ্যাঁ, ধরো তোমার সিটের জায়গা কম আছে, তুমি তখন কি করলে, তুমি 50টাকে 25 নিলে। খুব মন দিয়ে শোনো, তুমি তখন 50টাকে 25 নিলে, কিন্তু তোমাকে কিন্তু এখানে 50 লিখতে হবে, এইখানে লিখবে স্কেল 1:2।
হ্যাঁ, Very good. এখানে কিন্তু Sir, 50 লিখবে, 1:2 এখানে না লিখবে 2:1? নো তুমি বলো 1:2 কেন? length লেন্থ of অফ drawing ড্রয়িং, লেন্থ অফ ড্রয়িং তুমি নিয়েছো 25 আর লেন্থ অফ অবজেক্ট তোমার দেওয়া আছে 50, তাহলে কত হলো? 1:2। 1 is ক্লিয়ার? yes. Yes, আমাদের ma'am. কিন্তু তাহলে ড্রয়িং স্যার এটা লেন্থ, আমরা সেই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনই বের করছি। হ্যাঁ 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 একদম তাই। সেটাই। সেটাই, তখন স্কেলের ক্ষেত্রে আরএফ লিখবো আর ড্রয়িং এর ক্ষেত্রে স্কেল লিখবো। একদম ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। বোঝা গেল? এই অবধি বোঝা গেল? খুব ভালো একটা কোশ্চেন করেছে। ইয়েস ম্যাম। একটা জিনিস আরেকবার ম্যাম বলেছেন, আরেকবার বলে দিচ্ছি, এই ড্রয়িং এ যেটা আমার অ্যান্সার হচ্ছে ইলিপসটা হচ্ছে অ্যান্সার, সেটাই শুধু ডার্ক হবে। বাদ বাকি সমস্ত লাইন ম্যাডাম যেটুকু এঁকেছেন সব হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন কাদের বলা হয়? যে সমস্ত লাইনগুলো আমাদের ড্রয়িং করতে হেল্প করে তাদেরকে বলা হয় কনস্ট্রাকশন লাইন। এই কনস্ট্রাকশন লাইনটাই শুধু হবে থিন, মানে শুধু মানে আমার অ্যান্সারটা ইলিপসটা ডার্ক হবে, বাদ বাকি সমস্ত লাইন থিন লাইনে হবে। তাই জন্য যেটা আমার অ্যান্সার সেটা আমার ডার্ক হবে, এটা একটা কথা। আর এটা হচ্ছে ডাইমেনশন কার দেবো, ঠিক যেগুলো তোমার কোশ্চেনে দেওয়া ছিল বা অ্যান্সার, এটা তোমাকে বলতে হবে যে কোশ্চেনে কি ছিল, 50 মিলিমিটার ডাইমেনশন দেওয়া ছিল, সেটা হচ্ছে 50। তোমাকে যখন কোশ্চেন করা হতো হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন বি এন্ড সি, তাহলে তোমাকে অ্যান্সারে ওটা ডাইমেনশনটা লিখে দেওয়া দিতে হতো, এটা চাওয়া হয়নি, তাই জন্য আমরা দিই। বোঝাতে পারলাম? ইয়েস স্যার। কোনো কোয়ারি আছে? ইয়েস স্যার। স্যার হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি বললেন যদি ডিসটেন্সটা যদি আমাদের মেজারমেন্ট করতে হতো ভি টু সি, তাহলে স্যার আমাদের কি ডায়াগোনাল স্কেলে মেজারমেন্টটা করতে হতো? হ্যাঁ 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 হ্যাঁ, 30 আসবে, 30 আসবে। আমার ক্যালকুলেশন তাই বলছে 30 মিলিমিটার, 2:3 30 আসবে, 10 10 10। ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস। ঠিক আছে, প্রিয়াঙ্কা কিছু বলার আছে? হ্যালো আমার কিছু বলার নেই। ভিডিও করে পাঠাবেন? হ্যালো ম্যাম এটা কি হ্যাঁ, ভিডিও আমি এক্ষুনি ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে 1:1 আর 1:2 টা ভিডিও আরেকবার এক্ষুনি বলুন। পাঠিয়ে দিচ্ছি। কোনটা বলো? 1:2। লস্কর আলম কিছু বলতে চাইছো? লস্কর আলম কিছু বলতে চাইছো? হ্যাঁ স্যার ওইটাই 1:1 আর 1:2 এটা আরেকবার বলুন। 1:2 টাও জানতে চাইছি। 1:2 means RF, length of drawing by actual length of object. আমি যদি ড্রয়িং লেন্থ 25 নিই আর অ্যাকচুয়াল লেন্থ যদি থাকে অবজেক্টের 50, তাহলে আমার স্কেলটা হয়ে যাবে 1:2। আমি তো 25 নিয়ে আসছি, আমার যেহেতু স্পেস নেই, ঠিক আছে, 50 জায়গায় আমি 25 করে নিচ্ছি, আর আমার অবজেক্ট অ্যাকচুয়াল ছিল কত? 50। সেজন্য কি হয়ে গেল? 25 লেন্থ অফ ড্রয়িং আর বাই অ্যাকচুয়াল লেন্থ অফ অবজেক্ট হচ্ছে 50, দ্যাট মিনস 1:2। এটাকে বলে হাফ স্কেলে ড্রয়িং করেছি। আমরা কিন্তু এটা ফুল স্কেলে করলাম, 1:1 স্কেলে। আজকে আমরা করেছি ফুল স্কেলে ড্রয়িং। তোমরা এখনো ফুল স্কেলেই ড্রয়িং করবে, তোমাদের এখন আমরা যে ডাইমেনশন গুলো দেবো সবকটা ফুল স্কেলে করার মতোই। যদি কোনো শীটে না আটে পরে সেটা আমাদের পারমিশন নিয়ে তোমরা হাফ স্কেলে করবে। এখন কোনো ড্রয়িং হাফ স্কেলে হবে না, তাই তো প্রিয়াঙ্কা? হ্যাঁ হ্যাঁ, তোমরা পারবে না এখন হাফ স্কেলটা মানে অ্যাপ্লাই করতে পারবে না। এটাই যখন আমরা এতদিন 4th পরে- শীট 5th শীটে চলে যাব তোমরা পারবে করতে। হ্যালো ম্যাম। ঠিক আছে, হ্যাঁ বলো। ম্যাম আমি ওটা বসিয়ে কাটতে পারছি না মোটে, ওই ভি থেকে বসিয়ে এটা কাটছেন। আগে ভিডিওটা দেখে নাও, ভিডিওটা দেখে নাও তাহলে পারবে। আমরা তো এখন শীটে এখনো আঁকিনি, আমাদের এটা 1 পিরিয়ড ক্লাস, আমাদের তোমরা ভিডিওটা দেখলেই পেরে যাবে। না পারলে পরদিন আমরা আবার ভিডিও বোঝাবো। আমি এক্ষুনি সেন্ড করে দিচ্ছি, ভিডিও আমি Okay. এক্ষুনি সেন্ড Okay, করে ma'am. দিচ্ছি। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক Thank you. ইউ বাই। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। বলছি আছি। এটা মানে এটা ছাড়া এর আগে 3টে ক্লাস হয়েছে না, মানে যেগুলো রিয়েল পুরোপুরি শুরু হয়েছিল ডিসেম্বরের 2 তারিখ থেকে, মানে গ্রাফিক্স এর 3টে ক্লাস হয়েছে না? প্লেন স্কেল শিখিয়েছি, ডায়াগোনাল স্কেল শিখিয়েছি, এই কার্ভ শেখালাম। হ্যাঁ হ্যাঁ সেটা দেখেছি আমি ইউটিউব ভিডিও। এখন কিছু আজকে এটা জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশনও শেখানো হয়েছে, জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশনও কিছু স্যার বলছি আমরা যেহেতু নিউলি জয়েন্ট, ওগুলো কি আবার একবার সেন্ড করা যাবে? তুমি একদম গ্রুপে নিশ্চিত। লেখো যে তুমি নিউ জয়েন করেছো, তোমাকে সেন্ড করে দেওয়া হবে। তুমি গ্রুপে তোমাকে জানাতে হবে যে তুমি নিউলি জয়েন্ট, ওকে? গ্রুপটাই Okay. লেখো যে তুমি নিউলি জয়েন্ট, তোমাকে সেন্ড করে দেওয়া হবে। এখন না, ক্লাস চলাকালীন কিছু না,
ক্লাসের পরে, এখন তো আমাদের ক্লাস শেষ হয়ে পোস্ট যাবে। করবে না। এখন টিফিন ব্রেক তো, ঠিক আছে আমরা দিচ্ছি হ্যাঁ এখন। হ্যাঁ ক্লাসের যেন ঠিক কোনো আছে। ক্ষতি না হয়, ঠিক আছে? ওকে, ওকে 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 স্যার, আচ্ছা, আরেকটা কথা, কেউ থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। বললে যে রিয়েলি আমরা কি শিখেছি, রিয়েলি এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে রিয়েলি শেখানো হচ্ছে উইথ ইয়োর সিলেবাস, ঠিক আছে? আর্টিফিশিয়ালি কিছু বা এক্সট্রা কিছু শেখানো হচ্ছে না, তোমার সিলেবাসের মধ্যেই সবকিছু শেখানো হচ্ছে, এই যে সবকিছুই ইম্পর্টেন্ট। ওকে, সবটাই রিয়েল, কোনোটাই আর্টিফিশিয়াল নয়, সবটাই লাগবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাই, পারসন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম।